নারীরা নারীদের মাঝে নাচবে, কোনো সমস্যা নেই। নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমদ। সম্প্রতি বেসরকারি দেশ টিভির জনপ্রিয় টকশো দেশ সন্ধ্যায় অংশগ্রহণ করে এমন মন্তব্য করেন তিনি। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। নারীরা নারীদের মাঝে নাচবে, কোনো সমস্যা নেই। টকশোতে জামায়াত নেতা কবির আহমেদ বলেন, নারীরা নারীদের মাঝে নাচবে, কোনো সমস্যা নেই। নারীরা যারা নাচ শিখবে তারা সেখানে শিখবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নারীরা নারীদের মাঝে যতটুকু সম্ভব সেটা শালীনতার মাধ্যমে করবে। নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না। তবে কথা এটা নয় যে আজ জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আগামীকাল ভোর থেকেই কোনো নারী আর ঘর থেকে বের হতে পারবেন না। এই যে একটি ধারণা, এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কোনো নারী আর ঘর থেকে বের হতে পারবে না, এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। জামায়াতের এই নেতা আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়া আইন কায়েম করবে। তখন দেশের যে বিদ্যমান আইন রয়েছে তার আর কোনো প্রয়োজন থাকবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা বর্তমান আইনের চেয়ে বেশি অধিকার ভোগ করবে বলেও জানান তিনি। দেশে বিদ্যমান আইন তো প্রয়োজন নেই, ইসলামী আইনে একজন নাগরিক অনেক বেশি অধিকার পাবে। নারীদের সামাজিক অবস্থান প্রসঙ্গে কবির আহমেদ বলেন, দেশে ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে যে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কাজ করতে পারবে না, কিন্তু বাস্তবে ইসলাম নারীদের কাজ ও চলাফেরার কোনো প্রতিবন্ধকতা দেয়নি। নিজের মেয়ের উদাহরণ টেনে তিনি বলেন, আমার মেয়েও তো চিকিৎসক হিসেবে প্রতিদিন রোগী দেখে। নারীদের কাজ করাকে ইসলাম অপরাধ মনে করে না। ইসলাম নারীদের ঘরের ভেতরে আটকে রাখার ধর্ম নয়, বরং ইসলামই সবচেয়ে বেশি নারী স্বাধীনতা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শফিকুল ইসলাম শান্ত, NPB।